হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চিরুনির সাহায্যে কীভাবে একটা স্ন্যাক্স বানানো যায় সেটা আমি দেখাচ্ছি। তার জন্য নিয়েছি আমি এখানে ছোটো বাটির 1 বাটির দুধটা আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই বাটির হাফ বাটি নিব জল। এই বাটির হাফ বাটি মাপে এরকম একটা ছোট বাটি হাফ বাটি জল। চুলাটা ধরিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য একটা, বেশি এলাচ দেবো না, একটা এলাচের দানাটা শুধু দিয়ে দিচ্ছি। আর নিয়েছি ওই বাটির মাপ করে হাফ বাটি সুজি, এই বাটির মাপ করে হাফ বাটি সুজি। আর নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। এই দিয়ে করছি, তোমরা দেখতে থাকো। আমি দুধের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখতে দুধটা ফুটে উঠলে ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। দুধের মধ্যে আমি সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি, মনে হয় একটু লাগবে, তাহলে হাফ বাটি আর 1 বাটি আর কি জল দিয়ে দিচ্ছি। দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, দেখতে থাকো বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি স্বাদের জন্য। এখন বলক উঠলে আমি তারপরে ডোটা করে নেব। বন্ধুরা, আমার দুধটা বলক উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে প্রথম আগে সুজিটা আস্তে আস্তে করে ঢেলে দেব। এক সাইড থেকে ঢেলে দেব, আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে ঢেলে না পাকিয়ে যায়। এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়াটা দিয়ে দেব। এটা তোমরা শুধু জল দিয়েও করতে পারো, আমি দুধ দিয়ে দিয়েছি কারণ এটা অনেকটা টেস্ট হয় দুধ দিয়ে দিলে। বন্ধুরা, আমার ডোটা হয়ে গেছে। যখন দেখি কারা থেকে এরকম ছেড়ে আসছে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা হালকা যখন গরম থাকবে তখন আমি এটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। তোমরা দেখতে থাকো। দুধ দিয়ে ঘি দিয়ে দিয়েছি কারণ এটা একটু টেস্ট হবে, আর শুধু জল দিয়েও তোমরা করতে পারো। ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করো, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি মেখে মেখে একটা সফট ডো করে নিয়েছি। এটাতে ঘি দেওয়ার জন্য একদম সফট হবে। 1 চামচ ঘি দিয়ে দিলে তো সফট হবে, খেতেও খুব স্বাদ লাগবে। এই যে দেখো, একটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। চাপা দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেব। ভালো করে চাপা দিয়ে রেখে দিচ্ছি, দেখতে থাকো তোমরা। আর একটা চিরুনি দিয়ে এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এইভাবে নামিয়ে নিয়ে আসবো। এই যে এরকম একটা চিরুনি ডিজাইন হয়ে যাবে। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব, দেখতে থাকো তোমরা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা,
এই দেখে নাও, আমি সবগুলা ঝিনুক পিঠা বানিয়ে নিয়েছি, চিরুনি পিঠা আর কি, এরকম 2টা চিরুনি দিয়ে বানিয়েছি, ফাঁকাটা খুব ফাঁকা ফাঁকা চিরুনি আর কি, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও এগুলা খুব মজাদার। দেখতে থাকো, পরবর্তী পর্যায়ে ফিরে আসছি। পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমি এখন স্ন্যাক্সগুলো ভেজে নিব। তার জন্য একটা চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু সুজি আছে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখতে থাকো তোমরা বন্ধুরা। চেক করার জন্য একটা তেলে দিয়ে দেখেছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো আমি ছেড়ে দেবো। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপরে আমি ভেজে নেব। তেলটা ভালো উপর থেকে একটু করে তেল এরকম করে ছিটকে দেবে, তাহলে দেখবে ভেসে উঠবে তেলের মধ্যে। লাল লাল করে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এক ব্যাস ভেজে নিয়েছি এরকম লাল লাল করে, এরকম লাল লাল করে এক ব্যাস ভেজে নিয়েছি। বাকিগুলা ভেজে নিয়ে ফিরে আসছি। আমি এরকম লাল লাল করে ভেজেছি, বাকিগুলা ভেজে নিয়ে ফিরে আসছি। তোমরা দেখতে থাকো। দেখে নাও বন্ধুরা, আমার সবগুলা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে এখন কিছুটা চিনিতে গড়িয়ে নিব, আর বাকিগুলা এরকম নোনতাই থাকবে। দুইভাবেই ভালো লাগে খেতে, চার সাথে খেতে খুবই মজাদার। তোমরা বানিয়ে এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দিতে পারো, চায়ের সাথে খুবই মজাদার বিকালের টিফিন হিসাবে। আমি কিছুটা চিনিতে গড়িয়ে নেব, আর বাকিগুলা এরকম নোনতা থাকবে। দেখতে থাকো। বন্ধুরা, আমি অল্প কয়েকটা চিনিতে গড়াবো, এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু যখন সামান্য একটু জল, চিনিটা শুধু একটু গলার জন্য। যখন একটা তারের মতো হবে, তখন আমি এই স্ন্যাক্সগুলো ঢেলে দেবো। মিষ্টি ছাড়াও কিন্তু অবস্থায় খুব ভালো লাগে। আমি অল্প একটু মিষ্টি দিয়ে করছি। চিনিটা একদম গামাখা গামাখা হবে, মুরালি যেভাবে হয় ওইভাবে। এই যে আঠা আঠা হয়ে গেছে। আপনি এখন কয়েকটা দিয়ে দেব, কয়েকটা চিনিতে করবো, এই জন্য কিছুটা দিয়ে দেব। বাকিগুলো নোনতা থাকবে। নাড়াচাড়া করে চিনিটা একদম গামাখা করে নিয়ে নিতে হবে। বন্ধুরা, উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দেব, চিনিটা গামাখা সুন্দর হয়ে থাকার জন্য। এবার দিয়েও চিনিটা গামাখা হয়ে গেল।
পুরোটা করে দিচ্ছি। দেখো বন্ধুরা পুরোটা হয়ে গেছে। এই পাশে ঢেলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এ দেখো সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়ে আমি ফিরে আসছি। কিছুটা আমি চিনি দিয়ে গড়িয়ে নিয়েছি আর কিছুটা নোনতা রেখেছি। এগুলো বিকালে চায়ের সাথে খেতে খুবই মজাদার। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। যেহেতু এটা সুজি চালের গুঁড়া দিয়ে অনেক দিন ঘরে রাখা যায়, এয়ারটাইট কোটার মধ্যে তোমরা বানিয়ে রেখে দিবে, বিকালে চায়ের সাথে খেতে খুবই মজাদার। ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো।